আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব করম পর্ব সম্পর্কে। এই পরব পালন করা হয় মানভূম এলাকায়, মানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এমনকি ঝাড়খণ্ডের বুন্ডু তামার এলাকার জনজাতির প্রাণের উৎসব হলো এই করম। এই উৎসবের মাধ্যমে আদিবাসীদের জল, জমিন, জঙ্গল কেন্দ্রিক জীবনধারার প্রতিফলন দেখা যায়। এই পরব তিথি নির্ভর। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালন করা হয় এই পরব। এই দিন করম ডাল পুঁতে করম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়। অবশ্য এর প্রস্তুতি শুরু হয় প্রায় এক সপ্তাহ আগে থেকে। করমব্রত পালনের রীতি মূলত গ্রামের অবিবাহিত কুমারী মেয়েরাই এই করম ঠাকুরের উপাসক। শুক্লা একাদশীর 7 দিন আগে কুমারী মেয়েরা একত্রে বাঁশের বোনা টুপা, ডালা এবং বিভিন্ন ধরনের শস্য বীজ নিয়ে জড়ো হয় পার্শ্ববর্তী কোনো নদী, খাল বা পুকুরে। সেখানে প্রত্যেকে স্নান করে শুদ্ধ হয়ে সদ্য স্নাত ভিজে কাপড়ে নিজের নিজের টুপায় নদী খাতের বালি ভর্তি করে বাড়ি থেকে আনা সেই শস্য বীজগুলো বুনে দেয়। তারপর পরস্পরের হাত ধরে এই টুপাকে কেন্দ্র করে গোল হয়ে গাইতে থাকে। আইসো লো সঙ্গতি সবাই হাত ধরে নাচিল, এরকম একটা গান গাইতে থাকে। আর এবার এই গানটা গাওয়ার পরে ব্রত পালন করা হয়। এরপর শুরু হয় এই জাওয়া টুপাগুলোর পরিচর্যা। দিন দুয়েক পরই শস্য বীজগুলির অঙ্কুরোদ্গম হয়। জাওয়া পাতানো কুমারী মেয়েরা জাওয়ার শুদ্ধতা বজায় রাখার সারা সপ্তাহ ধরে পালন করেন কিছু রীতিনীতি। যেমন কদিন তারা শাক খায় না, খাটিয়ায় ঘুমায় না, মাথায় তেল দেয় না, চিরুনি দিয়ে চুল আঁচড়ায় না। এছাড়াও প্রতিদিন সন্ধ্যাবেলায় মেয়েরা নিজ নিজ ডালাসহ গ্রামের এক জায়গায় জড়ো হয়। জাওয়াকে কেন্দ্র করে সারা সন্ধ্যা চলে করম গান ও নাচ। সারা সপ্তাহ ধরে এইসব রীতিনীতি মেনে চলার পর আসে শুক্লা একাদশী, করম পূজার দিন। এই দিন মেয়েরা সকাল থেকেই উপবাস থেকে একসাথে জঙ্গলে গিয়ে ফুল তোলে। জাওয়া গীত গাইতে গাইতে সারা দিনব্যাপী চলে নাচ গান। সন্ধ্যাবেলায় গ্রামের লায়া মানে পুরোহিত এক জায়গায় করম ডাল পুঁতে করম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করে। তৈরি হয় পূজার বেদি। গ্রামের ব্রতকারী কুমারী মেয়েরা করম ডালায় পূজার অর্ঘ্যরূপে ঘি, গুড়, আতপ চাল, মধু, ধূপ, একগাছি ধান আর কাকুর ইত্যাদি নিয়ে সমবেত হয়ে পুজো করে করম ঠাকুরের। কামনা করে সোহাগী স্বামী পাওয়ার ও সন্তানবতী হওয়ার। এই কাকুরকে কুমারী মেয়েরা বেটা ছেলে হিসাবে কল্পনা করে। ভাবতে কি অবাক লাগে! একাদশী মানেই এতদিন জানতাম বিধবাদের ব্রত, কিন্তু এই একাদশী কুমারী মেয়েদের উদ্দেশ্যে সুস্বামী লাভ, সন্তান লাভ এবং সর্বোপরি স্বামীপুত্র কন্যাসহ সমগ্র পরিবারের মঙ্গল কামনা করা। পরদিন সকালে মেয়েরা জাওয়া থেকে অঙ্কুরিত বীজগুলিকে উপড়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে বাড়িতে বিভিন্ন স্থানে সেগুলিকে ছড়িয়ে দেন। এরপর করম ডালটিকে জলে ভাসিয়ে দেওয়া হয়। পূজার পরে মেয়েরা পরস্পরকে করম ডোর বা রাখি পরিয়ে দেয়। পরে পুকুরে বা নদীতে পূজার অর্ঘ্য সহ কাকুর বিটাকেও বিসর্জন দেওয়া হয়। সুতরাং এটা বোঝা যায় যে করম প্রধানত সৃষ্টির উৎসব, সৃজনের উৎসব। কর্ম থেকে করমের উৎপত্তি। ঝাড়খণ্ডের কিছু জায়গায় এই উৎসব কর্মা নামেও পরিচিত। আরও ভালো করে দেখলে বোঝা যায় এই পরবের মূল আচার যে জাওয়া পাতা, তার মধ্যেও লুকিয়ে আছে এই সৃজনশীলতার ইঙ্গিত। জন্মজাত জাওয়া, এইভাবেই এই শব্দের উৎপত্তি। আর কুড়মালি ভাষায় এর অর্থ অঙ্কুরোদ্গম, অর্থাৎ কর্ম থেকে করম, কর্মের দ্বারা জাত ফসলের জিওনোর নামই হলো জাওয়া। এই মানভূমের করম পরব
এক অর্থে নবজীবনেরই আরাধনা। বন্ধুরা, ভিডিওটি আমার এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।